হয়েছেন। আরো আরেকটু কষ্ট করে আপনাদের আরো একজনকে যদি আমরা একটু মেরু ভাব প্রকাশ করতে না দিই তাহলে একটু কষ্ট হয়। আমাদের ঝিনাইদহ জেলা থেকে প্রথমবারের মতো কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের হয়ে আমাদের ছোট ভাই রুবেল হোসেন জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে পেরেছিল। সবাই জোরে একটু করতালি কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রুবেলের জন্য। রুবেলকে সেই অনুভূতি একটু শেয়ার করার জন্য আহ্বান জানাবো, কারণ এই ক্রিকেটাররাই আগামী দিনের সেই জাতীয় লেভেলের তারকা তৈরি হবে এবং এখান থেকে হয়তো ঝিনাইদহবাসী স্বপ্ন পূরণের জন্য অভিজ্ঞ করছে কেউ না কেউ। জনাব রুবেল হাসান। আসসালামু আলাইকুম। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার সামনে যারা উপবিষ্ট আছেন, স্টেডিয়ামের সম্মানিত কর্মকর্তাগণ এবং ডিস্ট্রিক্ট কোচ ফরদুর রেজা মুন্না স্যার, সাথে আরো যারা আছে সবাই আমার অনেক শ্রদ্ধার, তাদেরকে আমি সম্মান জানিয়ে সালাম দিয়ে আমি শুরু করছি। তো একটা কথা বলতে কি যে ঝিনাইদহ থেকে একটা টিম, যার জন্য মূলত আমার মানে হিমেল স্যার বললো এই টিম নিয়ে কিছু বলার, অবশ্যই আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রত্যেকবারই আমাদের টিম কোয়ালিফাই করে, বাট ওইভাবে আমাদের কোনো পারফরমেন্স আমরা দেখি না। তো আলহামদুলিল্লাহ টিম নিয়ে কাজ করার পরে এই ফার্স্ট টাইম আমাদের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ বিভাগীয় পর্যায়ে রানার্স আপ হয়। তো এটা বিভাগের ভিতরে এটা অনেক বড় একটা অর্জন এবং যারা ক্রিকেটাররা ছিল, প্লেয়াররা ছিল, অনেক কষ্ট করছে। আমাদের দেখেন একটা কথা কি যে আমাদের এখানে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস নাই, আমাদের একটা ইনডোর নাই, আমাদের মাঠে ওইভাবে কোনো লিগ নাই। তারপরেও আমাদের যারা প্লেয়ার ছিল তারা নিজেদের জায়গা থেকে কিন্তু কষ্ট করে অনেক স্ট্রাগল করে প্র্যাকটিস করে নিজেদেরকে প্রিপেয়ার করে কিন্তু ওই লেভেলে পারফর্ম করে রানার্স আপ হয়েছে। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো এত মানে প্রতিকূল পরিবেশে থাকার পরেও যদি এত ভালো পারফর্ম করে, তো যদি এই পোলাপানের জন্য যদি একটা ইনডোর বা একটা জিমনেশিয়াম বা একটা নেট বক্সের মতো ভালো প্র্যাকটিসের জায়গা যদি আমাদেরকে যারা সম্মানিত উপর লেভেলে যারা আছে তারা যদি এগুলো ক্রিকেটারদের জন্য স্পেশালি দেখে, আমার মনে হয় এটা আমাদের ক্রিকেটাররা ডে বাই ডে ইন ফিউচারে ইনশাল্লাহ আরো অনেক ভালো করবে, কারণ এদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে, বাট এদের ওইভাবে ফ্যাসিলিটিস গতভাবে খুবই উইক। তো আমি চাই আমাদের ঝিনাইদহ থেকে নেক্সটে আমরা সারা বাংলাদেশ স্কুল ক্রিকেট পর্যায়ে হোক আর ডিভিশনাল যে এজ লেভেলের খেলাগুলো হোক ওখানেও আমরা চ্যাম্পিয়ন হব। তার জন্য আমাদের ফ্যাসিলিটিসগত জায়গা অনেক ইমপ্রুভের দরকার আছে। আপনাদের কাছে আমার খুব ব্যক্তিগতভাবে আমার ক্রিকেটারের পক্ষ থেকে অনুরোধ থাকলো, আমাদের অবকাঠামোগতভাবে যদি আপনারা একটু আপনাদের দিক থেকে হেল্প করেন, আমার মনে হয় ক্রিকেটারের দিক থেকে তাদের রেসপন্সটা থাকবে 110%। তো আমি আর কথা বলাবো না, অসংখ্য ধন্যবাদ। আমার জার্নিটা অনেক ভালো ছিল এবং আমি এই ফার্স্ট কোচিং নিয়ে কাজ শুরু করার পরে আমার স্টেডিয়াম থেকে আমাকে আন্ডার 14-এর দায়িত্ব দেয়, ওখানে আলহামদুলিল্লাহ ভালো করি। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আমার যারা সামনে ছোট ভাই ব্রাদার আন্ডার 12 শুরু করছো, তোমাদের এটা কিন্তু জাস্ট স্টার্ট। এরপরে তোমাদের অন্তত 14 বেলা আসতে হবে, নেক্সটে আরো কিছু আসতে হবে। তোমরা চেষ্টা করো, স্যাররা যে কথা বললো যে তোমরা ক্রিকেটার হবা সেই মেন্টালিটি নিয়ে তোমরা মাঠে আসো, তোমাদের কোচদেরকে তোমরা ইয়া করো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।